নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব চিকেন বাটার মশলা। এই জাতীয় রেসিপি সাধারণত আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এটি আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম আর খেতেও হয়েছিল খুব সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। এই চিকেন বাটার মশলা করার জন্য আমি এখানে হাফ কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব। তার জন্য দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ফেটানো টক দই। এখন চিকেনগুলোকে সুন্দর করে মিক্স করে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এখন একটি কড়াই নেব। কড়াইতে বাটারের একটা কিউব নেব। বাটার মেল্ট হয়ে এলে এই ম্যারিনেশন চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন চিকেনগুলো ফ্রাই হয়ে এসেছে। এখন চলুন একটি মশলা তৈরি করে নেওয়া যাক। যার জন্য এই বাটারে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের রাফলি চপ অনিয়ন। অল্প একটু নুন দিয়ে 1 মিনিটের জন্য শ্যালো ফ্রাই করে নেব। তারপর এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের রাফলি চপ টমেটো আর দিয়ে দেব 6 থেকে 8 পিস মতো গোটা রসুন আর 1 টুকরো আদা কুচি আর সাথে 2টো কাঁচা লঙ্কা, 6 পিস মতো কাজু। এখন সবগুলো একত্রে সুন্দর করে ফ্রাই করে নেব আর দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টস একটু ভাজা ভাজা হয়ে এলে এগুলো একটু ঠান্ডা করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। এখন একটি কড়াই নেব। কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করব হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে এখানে অ্যাড করব 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলা থেকে একটু ভাজা ভাজা গন্ধ এলে এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। 2 মিনিটের মতো এটি ফ্রাই করে নেব। 2 মিনিট পর এখানে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলো একত্রে মিক্স করে নেব। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এলে এখানে অ্যাড করব আগে তৈরি করে রাখা মশলাটি। সমস্ত মশলাটি একত্রে মিক্স করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর মশলাটি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এখন চিকেনগুলো মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে অ্যাড করে দেব রোস্টেড কাস্তুরি মেথি আর 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। আরও 5 মিনিটের মতো এটি রান্না করে নেব। তারপর ওপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। দেখলেন কত সহজেই বানিয়ে ফেললাম চিকেন বাটার মশলার এই রেসিপিটি। আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।